রাখে হরি তো মারে কে। এক পাড়ার এক গলিতে এক ব্যক্তি নতুন নতুন মুদিখানা দোকান খুলে নিয়ে বসেন। ওই পাড়াতেই প্রায় 30-40 বছর আগের একটা পুরনো মুদিখানা দোকান আছে, যেটা চালাতো দুই ভাই। যে ব্যক্তি নতুন দোকান খুলেছেন তিনি মহাদেবের একজন বড় ভক্ত ছিলেন। সকালে দোকান খুলে আগে মহাদেবের পুজো করতেন, তারপরে তিনি তার কাজবাজ শুরু করতেন। কাস্টমারদের সাথেও তিনি খুব ভালো ব্যবহার করতেন, সবসময় তাদের সাথে হেসে হেসে কথা বলতেন। ন্যায্য মূল্যে তিনি তার দোকানের সামগ্রী বিক্রি করতেন, কারো কাছ থেকে কখনো 1 টাকাও বেশি তিনি নিতেন না। পুরনো মুদিখানার দোকানের দুই ভাই ছিল অসৎ প্রকৃতির মানুষ। তারা সবসময় চেষ্টা করত ঠকিয়ে কিভাবে মানুষের থেকে 2 পয়সা বেশি নেওয়া যায়। তাই তাদের দোকানে ধীরে ধীরে খরিদ্দার কমতে থাকলো। সবাই আসতে থাকলো এই নতুন মুদিখানা দোকানে। দুই ভাই ভাবলো যে এইভাবে চলতে থাকলে একদিন হয়তো সত্যি সত্যি আমাদের দোকান বন্ধ করে দিতে হবে। যেভাবেই হোক ওই নতুন দোকানের বদনাম করে ওই দোকানটা বন্ধ করতে হবে, না হলে আমাদের দোকান আর চলবে না। ছোট ভাই বলল, দাদা আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। এই বুদ্ধি যদি কাজে লাগানো যায় তাহলে ওই দোকান নিশ্চয়ই বন্ধ হবে। বড় ভাই তখন ছোট ভাইয়ের সেই বুদ্ধি শুনলো এবং তাতে রাজিও হলো। পরের দিন দুই ভাই একজন লোককে ঠিক করলো, তাকে কিছু টাকা পয়সা দিল এবং ডেট এক্সপায়ার হয়ে গেছে এমন কিছু সামগ্রী তাকে দিল, দিয়ে সমস্তটা তাকে বুঝিয়ে দিল। ওই ব্যক্তি সেই সামগ্রীগুলো নিয়ে সেই নতুন দোকানে গেল। নতুন দোকানের ভদ্রলোক সবে সবে দোকান খুলেছে, খুলে মহাদেবের পুজো করছেন। তখন তিনি পেছন থেকে ডাক দিলেন, এই যে দাদা শুনছেন? ভদ্রলোক পুজো সেরে বললেন, হ্যাঁ দাদা বলুন। ওই লোক বললেন, কাল তোমার দোকান থেকে আমি কত জিনিস নিয়ে গেছি, বাড়ি গিয়ে দেখি সমস্ত কিছুর ডেট এক্সপায়ার হয়ে গেছে। তুমি এইসব খারাপ মাল, এইসব নষ্ট মাল আমাকে দিয়েছো, আমি এক্ষুনি থানায় গিয়ে তোমার নামে কেস করব। ভদ্রলোক তখন বিনয়ের সাথে বললেন, দাদা আমার দোকানে ডেট এক্সপায়ার কোনো মাল বিক্রি করা হয় না, আপনার কোথাও ভুল হচ্ছে দেখুন। ওই লোক ভদ্রলোকের কোনো কথা শুনতেই রাজি নয়। একরকম তর্কাতর্কি শুরু হয়ে গেল। ভদ্রলোকটি তখন ভাবলো পরিস্থিতি খারাপের দিকে এগোনোর আগে যা হোক কিছু টাকা দিয়ে বিষয়টা মিটিয়ে নেওয়া যাক। ভদ্রলোক তখন সমস্ত মালগুলো নিয়ে নিল এবং তার বদলে তার দাম হিসাবে কিছু টাকা তাকে দিয়ে দিল। ওই ব্যক্তি মালের টাকা পেয়ে বেশ খুশি মনে চলে গেল। 2-1 দিন পরে আরো একজন ব্যক্তি কিছু ডেট এক্সপায়ার মাল নিয়ে তার কাছে এলেন এবং বললেন, এগুলো কাল আমি তোমার দোকান থেকে নিয়ে গেছিলাম। ওই ভালো মানুষটি কোনো উপায় না দেখে সে সেই সব মালের টাকা তাকে দিল। এইভাবেই পর পর বেশ কয়েকদিন একই ঘটনা ঘটতে থাকলো। এতে ওই ব্যক্তির প্রায় 20 থেকে 25 হাজার টাকা লস হয়ে গেল। তিনি তখন মহাদেবের সামনে হাত জোর করে বলতে লাগলেন, হে মহাদেব, আমি তো কাউকে ঠকাই না, আমি তো কাউকে কোনো খারাপ মাল দিই না, তাহলে আমার সাথে কেন এমনটা হচ্ছে? এদিকে অনেকেই ডেট এক্সপায়ার মাল দিয়ে যাওয়ায় তার দোকানের এক কোণা সেই মালে বোঝাই হয়ে যায়। সে তখন ভাবলো যে এগুলো পরিষ্কার করা দরকার। সে সেই মালগুলোকে টেনে টেনে বাইরে ফেলে দিচ্ছিল। ঠিক তখনই বড় একটা সার্পের প্যাকেট ফেটে তার ভিতর থেকে 5টা সোনার কয়েন বার হয়। আসলে বহু বছর আগে একটা সার্প কোম্পানি তারা অফার রেখেছিল যে তাদের সার্পের প্যাকেটে 5টা সোনার কয়েন আছে, যাতে মানুষ লোভে পড়ে তাদের সার্পগুলো বেশি পরিমাণে বিক্রি হয়। আর ওই সার্পের প্যাকেট ওই দুই ভাইয়ের দোকানে থেকে যায়, যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছিল, তাই তারা বিক্রি করতে পারছিল না। সেই সার্ফের প্যাকেট ওই দুই ভাই লোক মারফত এই নতুন দোকানে পাঠিয়ে দেয়, যাতে এই নতুন দোকানের লোকসান হয়, তার ক্ষতি হয় এবং আস্তে আস্তে ধীরে ধীরে নতুন দোকানটি বদনাম হয়ে যায়। আর ওই সার্ফের প্যাকেট ফেটেই 5টা সোনার কয়েন বেরিয়ে আসে। ভালো মানুষটি তখন সেই সোনার কয়েন 5টি পেয়ে আনন্দে লাফাতে থাকে। তখন তিনি ভোলানাথের সামনে 2 হাত জোর করে বলতে থাকে, বাবা, একটু আগেও আমি ভাবছিলাম যে আমার এত বড় ক্ষতি কেন হচ্ছে, এত লস কেন হচ্ছে, কিন্তু তুমি সেই ক্ষতির আড়ালে যে আমার জন্য এত বড় উপহার তৈরি করে রেখেছিলে, এ আমি বুঝতে পারিনি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই সোনার কয়েনের খবর পৌঁছে যায় সেই দুই ভাইয়ের কানে। তারা তখন সমস্ত ডেট এক্সপায়ার সার্পের প্যাকেট টেনে টেনে ছিটতে লাগলো, কিন্তু তার ভিতরে কিছুই পেল না। এই জন্যই হয়তো বলে যে রাখে হরি তো মারে কে। তাহলে বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।